আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন মজার রেসিপি নিয়ে। আজকে আমি মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আমি আলুগুলো গোল গোল আকারে কেটে নিলাম, তারপরে পেঁয়াজগুলোও কেটে নিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাও নিয়ে নিলাম। এখানে মুরগির গোস্তগুলো ছোটো ছোটো আকারে মিডিয়াম আকারে পিস করে নিলাম, যাতে আপনাদের সবগুলো দেখাতে পারি, তাই সবগুলো সুন্দর করে এখানে নিয়ে নিলাম। দেখেন আমার সবগুলো এখানে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি কিভাবে পাক করব চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মাঝে কিছু সয়াবিন তেল অ্যাড করলাম। সয়াবিন তেলগুলো গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলের সাথে মিক্স করে। তারপরে জিরা বাটা, আদা বাটা মিক্স করে সবগুলো একসাথে এখানে দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে এখানে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো সবগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলো মিক্স করে নিতেছি। খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায় ঘরে থাকা মশলা দিয়ে। ভালো করে হলুদের সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিলাম। তারপরে এখানে এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা হলুদ দেওয়ার পরে। তারপরে দেখেন মরিচের গুঁড়া ওখানে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে আলুর হয় সুন্দর মতো, তার জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সবগুলো ভালো করে মশলা একসাথে মিক্স করে নিয়ে নিলাম। একটু পানি দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য একটু পানি মিক্স করলাম। দেখেন আমার মশলার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনা উঠে নিয়ে এবার আমাদের কষানো শেষ হয়ে গেল, তাই আমরা এখানে মুরগির গোস্তগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। দেখেন আমি সবগুলো এখন মিক্স করে নিতেছি মশলার সাথে। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন আবার ভালো করে এগুলো আবারও মিক্স করে নিতে, যাতে নিচে না লাগে, তার জন্য আবার ঢাকনা দিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাগুলো তুলে নিয়ে এখানে মুরগির গোস্তের মধ্যে এখানে আলুগুলো অ্যাড করে দেব, যাতে এই ঝোলে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্য। তাই এখানে আমি সবগুলো অ্যাড করে নিতেছি। এখন আমাদের মুরগির গোস্তের কালারটা অসাধারণ হয়েছে। এখন ভালো করে ওগুলো মিক্স করে নিব। দেখেন
এই ঝোলে পানি আলুগুলো সিদ্ধ হয়ে আসতেছে। তারপরে এখন আমরা পরিমাণ মতো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেখেন কতটুকু পানি দিয়ে দিলাম যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়, আলু তার সাথে মুরগির গোস্তগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, নরম এবং সফট হয়ে যায় তার জন্য। এখন চারোকাছে ভালো করে নিয়ে মশলাগুলো নিয়ে নেব যাতে কিছু না লেগে থাকে কড়াইতে, তার জন্য এখন ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখেন আমরা ঢাকনাটা আবার তুলে নিয়ে আবার কিছুক্ষণ সবগুলো আবার ভালো করে মিক্স করে এখন আবার আমাদের গোস্ত রান্না প্রায় হয়ে গেল। আলু এবং গোস্তগুলো বা সিদ্ধ হয়ে গেলে এখন আমরা ঝোলগুলো কমেও আসছে, তাই আমরা একটা পাতিলে সবগুলা নামিয়ে নিলাম। দেখেন আমাদের গোস্তের কালারটা অসাধারণ হয়েছে। দেখেন মাশাআল্লাহ কেমন হয়েছে তা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।